হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ক্লাসে আমরা শিখব ইংলিশ ওয়ার্ড মিনিং উইথ এক্সাম্পল। আর যে এক্সাম্পলগুলো আজকে ক্লাসে আমরা শিখব সেই এক্সাম্পলের মাধ্যমেও আপনারা অনেক অনেক ওয়ার্ড মিনিং এবং তাদের ব্যবহার শিখতে চলেছেন। এবং যারা ইংলিশ সেন্টেন্সেস রিড করেও মানে বুঝতে পারেন না, মানে বের করতে পারেন না, তাদের জন্য আজকে ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের প্রথম শব্দটি হলো সেটব্যাক। সেটব্যাক মানে বিপত্তি। সেটব্যাক মানে বিপত্তি। তো চলুন দেখি এই শব্দটিকে বাক্যে আমরা কিভাবে ইউজ করব। তিনি প্রতিটি ছোটখাটো বিপত্তিকে একটি বিপর্যয় হিসেবে দেখেন। সি ভিউজ এভরি মাইনর সেটব্যাক অ্যাজ এ ডিজাস্টার। তো চলুন বাক্যটি কিভাবে গঠন হয়েছে তা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। সি ভিউজ মানে তিনি দেখেন, এভরি মানে প্রতিটি, মাইনর সেটব্যাক মানে ছোটখাটো বিপত্তিকে, অ্যাজ এ ডিজাস্টার মানে একটি বিপর্যয় হিসেবে, অ্যাজ মানে হিসেবে। নেক্সট হলো সার্ভিস। সার্ভিস মানে সেবা অথবা পরিষেবা। সার্ভিস মানে সেবা অথবা পরিষেবা। আমার গাড়ি আমাকে চমৎকার পরিষেবা দিয়েছে। মাই কার হ্যাজ গিভেন মি এক্সিলেন্ট সার্ভিস। মাই কার মানে আমার গাড়ি, হ্যাজ গিভেন মি মানে আমাকে দিয়েছে, এক্সেলেন্ট সার্ভিস মানে চমৎকার পরিষেবা। আমার গাড়ি আমাকে চমৎকার পরিষেবা দিয়েছে। মাই কার হ্যাজ গিভেন মি এক্সেলেন্ট সার্ভিস। লিভ। লিভ মানে ছেড়ে দেওয়া অথবা চলে যাওয়া। লিভ মানে ছেড়ে দেওয়া অথবা চলে যাওয়া। আমাকে আজ তাড়াতাড়ি চলে যেতে হবে। আই হ্যাভ টু লিভ আর্লি টুডে। আই হ্যাভ টু লিভ মানে আমাকে চলে যেতে হবে। আর্লি মানে তাড়াতাড়ি। টুডে মানে আজ। আমাকে আজ তাড়াতাড়ি চলে যেতে হবে। আই হ্যাভ টু লিভ আর্লি টুডে। ফ্র্যাঙ্কলি মানে অকপটে বা খোলাখুলি ভাবে। ফ্র্যাঙ্কলি মানে অকপটে বা খোলাখুলি ভাবে। তারা তাদের দায়িত্ব অকপটে স্বীকার করেছে। They frankly admitted their responsibility. They frankly admitted মানে তারা অকপটে স্বীকার করেছে। Their responsibility মানে তাদের দায়িত্ব। Responsibility মানে দায়িত্ব। তারা তাদের দায়িত্ব অকপটে স্বীকার করেছে। They frankly admitted their responsibility. নেক্সট হলো জেনুইন। জেনুইন মানে আসল। জেনুইন মানে আসল। তারা নিশ্চিত যে ছবিটি আসল। দে আর কনভিন্সড দ্যাট দ্য পিকচার ইজ জেনুইন। দে আর কনভিন্সড মানে তারা নিশ্চিত। দ্যাট মানে যে। দ্য পিকচার ইজ জেনুইন ছবিটি আসল। তারা নিশ্চিত যে ছবিটি আসল। দে আর কনভিন্সড দ্যাট দ্য পিকচার ইজ জেনুইন। নেক্সট হলো রিজেক্ট। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। আপনি কি তাকে প্রত্যাখ্যান করছেন? আর ইউ রিজেক্টিং হিম? আর ইউ রিজেক্টিং মানে আপনি কি প্রত্যাখ্যান করছেন? হিম মানে তাকে। আপনি কি তাকে প্রত্যাখ্যান করছেন? আর ইউ রিজেক্টিং হিম? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আমি মনে করি আমাদের তার প্রস্তাব মেনে নেওয়া উচিত অথবা গ্রহণ করা উচিত। আই ফিল দ্যাট উই অট টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। আই ফিল মানে আমি মনে করি। দ্যাট মানে যে। উই অট টু অ্যাকসেপ্ট মানে আমাদের মেনে নেওয়া উচিত বা গ্রহণ করা উচিত। হিজ প্রপোজাল মানে তার প্রস্তাব। অট টু মানে উচিত। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আমি মনে করি আমাদের তার প্রস্তাব মেনে নেওয়া উচিত। আই ফিল দ্যাট উই অট টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। নেক্সট হলো ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল। ব্রাইট মানে উজ্জ্বল। তিনি একটি উজ্জ্বল হাসি দিয়ে তাকে সমর্থন করেছিলেন। হি সাপোর্টেড হার উইথ এ ব্রাইট স্মাইল। হি সাপোর্টেড হার মানে তিনি তাকে সমর্থন করেছিলেন। হার মানে তাকে, সাপোর্ট মানে সমর্থন করা। উইথ এ ব্রাইট স্মাইল মানে একটি উজ্জ্বল হাসি দিয়ে।
স্মাইল মানে হাসি। তিনি একটি উজ্জ্বল হাসি দিয়ে তাকে সমর্থন করেছিলেন। হি সাপোর্টেড হার উইথ এ ব্রাইট স্মাইল। নেক্সট হলো এথিক্স। এথিক্স মানে নৈতিকতা। এথিক্স মানে নৈতিকতা। তার সিদ্ধান্তের নৈতিকতা সন্দেহজনক। দ্য এথিক্স অফ হিজ ডিসিশন আর ডাউটফুল। দ্য এথিক্স মানে নৈতিকতা, অফ হিজ ডিসিশন মানে তার সিদ্ধান্তের, আর ডাউটফুল মানে সন্দেহজনক। তার সিদ্ধান্তের নৈতিকতা সন্দেহজনক। দ্য এথিক্স অফ হিজ ডিসিশন আর ডাউটফুল। ডাউটফুল মানে সন্দেহজনক। নেক্সট হলো স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কড়া অথবা কঠোর। স্ট্রিক্ট মানে কড়া অথবা কঠোর। সে তার সন্তানদের প্রতি খুবই কঠোর। শি ইজ ভেরি স্ট্রিক্ট উইথ হার চিলড্রেন। শি ইজ ভেরি স্ট্রিক্ট মানে সে খুবই কঠোর। উইথ হার চিলড্রেন মানে তার সন্তানদের প্রতি। সে তার সন্তানদের প্রতি খুবই কঠোর। শি ইজ ভেরি স্ট্রিক্ট উইথ হার চিলড্রেন। নেক্সট হলো ইনসাল্ট। ইনসাল্ট মানে অপমান করা। ইনসাল্ট মানে অপমান করা। তারা আমাদের অভিযোগ উপেক্ষা করে আমাদের অপমান করে। দে ইনসাল্ট আস বাই ইগনোরিং আওয়ার কমপ্লেন্টস। দে ইনসাল্ট আস মানে তারা আমাদের অপমান করে। আস মানে আমাদের, আমাদের অপমান করে। বাই ইগনোরিং মানে উপেক্ষা করে। আওয়ার কমপ্লেন্টস মানে আমাদের অভিযোগ। তারা আমাদের অভিযোগ উপেক্ষা করে আমাদের অপমান করে। দে ইনসাল্ট আস বাই ইগনোরিং আওয়ার কমপ্লেন্টস। কমপ্লেন্টস মানে অভিযোগ। নেক্সট হলো নয়েজ। নয়েজ মানে গোলমাল, চেঁচামেচি বা কোনো রকম কোনো শব্দ। নয়েজ মানে গোলমাল, চেঁচামেচি অথবা শব্দ। জোরে শব্দ আপনার শ্রবণ শক্তি নষ্ট করতে পারে। লাউড নয়েজ ক্যান ইম্পেয়ার ইয়োর হিয়ারিং। লাউড নয়েজ মানে জোরে শব্দ। ক্যান ইম্পেয়ার মানে নষ্ট করতে পারে। ইম্পেয়ার মানে নষ্ট করা। ইয়োর হিয়ারিং মানে আপনার শ্রবণ শক্তি। জোরে শব্দ আপনার শ্রবণ শক্তি নষ্ট করতে পারে। লাউড নয়েজ ক্যান ইম্পেয়ার ইয়োর হিয়ারিং। নেক্সট হলো আরবান। আরবান মানে শহুরে। আরবান মানে শহুরে। তিনি শহুরে পরিবেশে বড় হয়েছেন। হি গ্রু আপ ইন অ্যান আরবান এনভায়রনমেন্ট। হি গ্রু আপ মানে তিনি বড় হয়েছেন। গ্রু আপ মানে বড় হওয়া। ইন অ্যান আরবান এনভায়রনমেন্ট মানে শহুরে পরিবেশে। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তিনি শহুরে পরিবেশে বড় হয়েছেন। হি গ্রু আপ ইন অ্যান আরবান এনভায়রনমেন্ট। নেক্সট হলো রুরাল। রুরাল মানে গ্রামীণ। রুরাল মানে গ্রামীণ। গ্রামীণ পরিবেশে থাকার আনন্দই আলাদা। The joy of living in a rural environment is different. The joy of living মানে থাকার আনন্দ। In a rural environment মানে গ্রামীণ পরিবেশে। is different মানে আলাদা। গ্রামীণ পরিবেশে থাকার আনন্দই আলাদা। The joy of living in a rural environment is different. আমাদের পরের শব্দটি হলো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। জীবনের প্রতি তার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি ছিল। হি হ্যাড এ প্র্যাকটিক্যাল আউটলুক অন লাইফ। হি হ্যাড মানে তার ছিল। আ প্র্যাকটিক্যাল আউটলুক মানে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। অন লাইফ মানে জীবনের প্রতি। জীবনের প্রতি তার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি ছিল। হি হ্যাড এ প্র্যাকটিক্যাল আউটলুক অন লাইফ। নেক্সট হলো ফ্রন্ট। ফ্রন্ট মানে সামনে। ফ্রন্ট মানে সামনে। গাড়ির সামনের অংশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ফ্রন্ট অফ দ্য কার ওয়াজ ব্যাডলি ড্যামেজড। দ্য ফ্রন্ট অফ দ্য কার মানে গাড়ির সামনের অংশ। ওয়াজ ব্যাডলি ড্যামেজ মানে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির সামনের অংশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ফ্রন্ট অফ দ্য কার ওয়াজ ব্যাডলি ড্যামেজড। তো এখানেই আমাদের আজকের ক্লাস শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক।
তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।